হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হঠাৎ করে পিঙ্কির আজকে বিয়ে, আমরা বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছি ওর বাসায়। আর আমার আজকে ভয়েস ওভার দেওয়ার সময় গলার অবস্থা ভালো না। বস রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। এখন আমরা চলে যাব পিঙ্কির বাসায়। আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে, এই জন্য আসলে গলাটাও ভেঙে গেছে। এই যে ব্রিজের উপর দিয়ে যখন যাচ্ছিলাম একটু ভিডিও করে নিলাম, গড়াই নদী। আর এই তো ব্রিজের উপরে প্রচণ্ড রোদ ছিল, আজ রোদের অনেক তাপ ছিল, এই জন্য আর মেয়েকে সঙ্গে নিয়ে নাই। আমরা দুইজনই যাচ্ছি ওদের বাসায়। আর অফিসে সবাই আসবে অফিস শেষ করে। আমাকে অবশ্য অফিস থেকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, ওদের বাসায় পৌঁছে গেছি। এখন ওয়েট করছি পিঙ্কির জন্য, ও গেছে গোসল করতে। আর এই তো গোসল করেও চলে আসছে। এখন ওরে আমি একটু রেডি করাবো, সাজাই দেব, এই জন্য বারান্দায় দাঁড়াই আছি। আর বেশ বাতাসও ছিল রোদের সাথে সাথে, প্রচণ্ড রোদের তাপ ছিল আজকে। এই তো অবস্থা। আর এই যে বর আসবে বলে ওরা গেট ধরেছে, ফিতা দিয়ে গেট করেছে। এখন গেটের সামনে সবাই চলে আসছে, আর বড় এই যে চলে আসছে পেছনে, দেখতেই পাচ্ছেন। আর এই তো এখন একে একে ওরা টেস্ট করে দেখছিল কোনটায় কি আছে। অবশেষে টেস্ট করার পর্ব বরের আগেই, বরের আশেপাশে যারা ছিল হিটলার, তারাই আগে টেস্ট করছিল। টেস্ট করার পরে বর আর খায়নি কিছু, পরে অবশেষে বরকে একটু মিষ্টিমুখ করানো হয়েছিল। এই তো ওগুলা দেখে চলে আসছি, কিন্তু পিঙ্কি তো কান্না করেই যাচ্ছে সেই তখন থেকে। বিয়ে পড়ানোর আগের থেকেই, রেডি হওয়ার পরপরই ও কান্না শুরু করছে। এই যেখানে ও সিগনেচার করছিল, ওটাও আমি ভিডিও করে রেখেছিলাম। আর এই তো বরের প্লেট দিয়েছে সাজানো, এই যে বরকে এখন দিয়ে দেব খাবার। বরের খাবার দিয়ে চলে আসলাম। এখন বর তার সঙ্গী নিয়ে খেতে বসে গেল। আর আমরাও ওয়েট করছিলাম যে আমরাও কখন টেবিল ফাঁকা পাবো, খেতে বসবো। আর এই যে আমাদের অনেক লেট হয়ে গেছে, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা আমাদের অফিসের কয়েকজন দাঁড়ায় ওয়েট করছিলাম। এই যে তারপর তো পিঙ্কির কাছে যে আবার একটু বসলাম আমরা সবাই, কারণ এখনও টেবিল ফাঁকা হতে সময় আছে। আসলে বেজেও গেছে অনেকই, বিকাল হয়ে গেছে। আর সে তো কান্না করেই যাচ্ছে, তারে অনেক কিছু বলে হাসানোর চেষ্টা করছি, কিন্তু আসলে আজকের দিনে মেয়েদের মনটা অবশ্যই এরকমই হয়ে যায়। বাবা মাকে ছেড়ে চিরদিনের জন্য অন্য কারোর বাসায় যাওয়া লাগে, এটাই আসলে মেয়েদের জীবন, আল্লাহ প্রদত্ত, এরকমই হয়ে আসছে। কিন্তু সে একটু হাসছিল না। আর এই যে ফাইজা আর সোনিয়া এইদিকে খাওয়ার জন্য ওয়েট করছে। অবশেষে আমরা খাওয়া দাওয়া শেষ করে ওরা চলে যাবে ওদের গাড়িতে ওঠানোর জন্য। বাইরে বের হয়ে চলে আসছি, আমরাও একবারে এদিক থেকেই চলে যাব ওদের গাড়িতে উঠাই দিয়ে। এই যে গাড়িতে উঠানোর আগ মুহূর্তে আমি একটু ভিডিও করেছিলাম দুইজনকে। এই তো ওরা গাড়িতে উঠে গেল, এখনই চলে যাবে। আর আমরাও চলে যাব বাসার দিকে। এই যে অনেক দিন পর ভ্যানে উঠেছি, ভ্যানে উঠে ভালোই লাগছিল, কিন্তু ওদের রাস্তাটা প্রচুর ভাঙা ছিল। এই তো বিকালের ওয়েদার দেখতে দেখতে বাসার দিকে যাচ্ছি আমরা তিনজন, ফাইজা, সোনিয়া আর আমি। এই যে ব্রিজের উপর থেকেও একটু ভিডিও নিয়েছিলাম, ভিউটা অনেক সুন্দর ছিল। আজকের দিনটা তো এইভাবেই কেটে গেল। পিঙ্কির বিয়েটাও খেয়ে ফেললাম। অবশেষে আমাদের অফিসে আর একজনই থাকলো, এখন তার বিয়ের অপেক্ষায় থাকলাম। আর কি বলবো, আজকের ভিডিওটাই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। সবাইকে টাটা জানি আজকের মতো বিদায়, বাই বাই।